শোনো, আজকের টপিক পরকীয়া। সোজা কথা প্রথমে বুঝি, নিজের স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো স্বামী বা স্ত্রীর সাথে শারীরিকভাবে মানসিকভাবে মিলিত হওয়াকে আমরা পরক্রিয়া বলি, তাই তো? এবারে প্রথমে বুঝি পরক্রিয়া মানুষ করে কেন। রিজন ওয়ান, নিজে বাড়িতে নিজের সম্মান পায় না, কোনো কথার গুরুত্ব দেয় না, তার জন্য সে বাইরে কেউ যদি অন্য তাকে একটু গুরুত্ব দেয়, তার দাম দেয়, সে সেখানে চলে যায়। রিজন টু, সবসময় ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকা, নিত্য নতুন খোঁজার জন্য মানুষ বাইরে যায়, পরক্রিয়া করার চেষ্টা করে। রিজন থ্রি, যখন তোমার সম্মান তুমি নিজেই তোমার বাড়িতে পেলে না বা তোমাকে সম্মান দিচ্ছে না, তারপরে হচ্ছে রেগুলার একই রুটিন, একঘেয়েমি জীবন, তার জন্য পরক্রিয়া করে। শেষ একটা কথাই বলবো, 5 মিনিট সুখের জন্য পুরো সংসারটাকে ভেঙো না। কারোর হয়তো 5 বছর, কারোর হয়তো 10 বছর, কারোর হয়তো 20 বছরের সংসার। তো 5 মিনিটের সুখের জন্য সংসার ভেঙো না। তার বাচ্চারও ভবিষ্যতের কথা ভাবো। দরকার হলে ব্রেকআপ নিয়ে নাও, ডিভোর্স নিয়ে নাও, কিন্তু নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো ছেলের সাথে কি মহিলার সাথে সম্পর্ক করো না। ধন্যবাদ।